সর্বপ্রথম সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে বৃষ্টিকে অপেক্ষা করে যে আল্লাহ তাআলা আবারও এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে সকলকে আসার এবং বসার সুযোগ দান করলো। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাহলে আমরা উচ্চ আওয়াজে প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত আখেরে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল আল ইমরান থেকে 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার এবং শোনার আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। কোরআনের কথা শুনলেই হবে না, শোনার পর মানার চেষ্টা করতে হবে। মসজিদে এরকম মাহফিলে আমরা অনেক কথা বলি, বক্তারা হক কথা বলে, কিন্তু আমরা শ্রোতারা কি করি? ঠিক বেঠিক সবগুলো ঠিক স্লোগান, কিন্তু আমরা ওয়াজ রেখে যাই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আর মসজিদের বারান্দা বা মসজিদের ভেতরের মধ্যে রেখে দেয়, কিন্তু ওয়াজ তো বাইরে নিয়ে যেতে হবে। কথা বলেন না কেন? ওয়াজ কোথায় নিয়ে যেতে হবে? বাইরে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজগুলো শোনার এবং মানার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা এমন একটি কিতাব এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা এমন কিতাব আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছেন। বিশ্ব নবীর কাছে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে কোনো দাওয়াত দেন নাই। বিশ্ব নবীকে আরবের কাফির মুশরিকরা আল আমিন as-সাদিক উপাধি দিয়েছিল। কথা বলেন না কেন? তাই না? এটা তো আমরা সকলেই জানি। বিশ্ব নবীর কাছে যখন কুরআনুল কারীম নাযিল করা হলো, বিশ্ব নবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালিমার দাওয়াত যখন দেওয়া শুরু করে দিল, আরবের কাফির মুশরিকরা বলা শুরু করে দিল মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ গণক হয়ে গিয়েছে, মুহাম্মদ জাদুকর হয়ে গিয়েছে। কথা বলেন এখন ঠিক কি না? আর ভাইয়া আজকেও দেখবেন বিশ্বনবীকে যখন বিশ্বনবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, কোরআনের দিকে মানুষদেরকে আসার জন্য দাওয়াত দেওয়া শুরু করে দিল, বিশ্বনবীকে পাগল বলা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে পাগল নন, তোমাদের সাথে উম্মত নন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা বিনি'মাতি বিরাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নয়। যারা আপনাকে পাগল বলে তারাই হলো প্রকৃত পাগল। কথা বলেন না কেন ঠিক কি না? এই কালিমার দাওয়াত, এই কোরআনের দাওয়াত, রাসূল নাই কিন্তু রাসূলের উত্তরসূরি আছে না নাই? যারা কোরআনের হক কথা বলে, যারা কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চায়, সেই সমস্ত দায়ীদেরকে এক শ্রেণীর লোকেরা ওই যে পাগল বলেছিল, আল্লাহ নবীকে গণক বলেছিল, কিন্তু ভাষাটা পরিবর্তন করে তারা আজকে গালিগালাজ করতেছে, এরা হলো রাজাকার। কথা বলেন না ঠিক কি না? এরা হলো আল-বদর, এরা হলো আশ-শামস, এইভাবে তারা গালিগালাজ করেছে। কথা বলেন না ঠিক কি না? অথচ জরিপ করে দেখা গিয়েছে তাদের দলের মধ্যে প্রকৃত রাজাকার হলো তারা। কথা বলেন না ঠিক কি না? আজকে রাজাকার বলে গালিগালাজ করে আলেমদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল তারা।
রাব্বুল আলামিন সেই কথা বলছে, রাসূল আপনি মনঃক্ষুণ্ণ হবেন না, আপনি পাগল না, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। সুবহানাল্লাহ বলেন। আজকে যাদেরকে রাজাকার বলা হয়েছে তারা তো প্রকৃত রাজাকার নাকি? কথা বলেন না, তারা কি রাজাকার? তারা রাজাকার না, বরঞ্চ তারাই হলো প্রকৃত ঈমানদার। আর যারাই রাজাকার বলেছে আজকে তারা বাংলাদেশের মধ্যে নাই, তারা ভারতে চলে গিয়েছে। কথা বলেন না, ঠিক কি না? এদের নাম নিশানা পর্যন্ত থাকবে না ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। 100 বছর এরা রাজত্ব করে বাংলার জন্য রাজত্ব আর এই রাজপ্রাসাদের মধ্যে চলে যেতে পারবে না ইনশাআল্লাহ বলেন। শরিয়া পর্যন্ত উচ্চারণ করতে মানুষ এখন গালি মনে করতেছে। কথা বলেন না কেন? যদি বলেন তো আপনি আওয়ামী লীগ লোক, অবস্থা খারাপ। কথা বলেন ঠিক না? আরে ওলামা আছে বিধায় আজকে ওই সমস্ত নাস্তিকরা লেজ গুটে পালিয়ে গিয়েছে। কথা বলেন এখন ঠিক কি না? আমার ভাইয়েরা, এরা আমরা দেখেন আলেমদের বিপক্ষে কথা বলে। শুধু তাই নয়, এদের নাগরিক তথ্য পর্যন্ত বাতিল করে দিয়েছে। কথা বলেন না কেন? দেখি দেয় নাই, দিয়েছে। বিশ্ব নবীর নাগরিক তথ্য বাতিল করে দিয়েছিল কাফের মুশরিকরা। কথা বলেন না কেন? ঠিক কি না? আমার ভাইয়েরা, নাগরিক তথ্য বাতিল করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালেমদেরকে, ছোট্ট জিনিস দিয়ে তাদেরকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দেয়, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা, ওই সমস্ত শয়তানদেরকে আল্লাহ তাআলা কোন বড় অস্ত্র দিয়ে তাদেরকে বিরত করে না, নিশ্চিন্ত করে না। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত শয়তানের দলেরা যত বড় হবে, আল্লাহ রাব্বুল আলামিন তত ছোট অস্ত্র দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন। কথা বলেন না কেন? ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তার রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি তাবলীগ করুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি তাবলীগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে সেই কিতাব দিয়ে আপনি তাবলীগ করুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাবলীগ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। জোরে বলুন, কি দিয়ে? আল্লাহ রাসূল কোরআন দিয়ে তাবলীগ করেছেন। এই তাবলীগ করেছেন আল্লাহ রাসূল। এরপর আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি যদি সঠিকভাবে মানুষের কাছে কোরআনের দাওয়াতটা পৌঁছে না দেন, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। হে রাসূল আপনি যখন কোরআন দিয়ে তাবলীগ করবেন, তখন আপনাকে এক শ্রেণীর লোকেরা মারার ষড়যন্ত্র করবে, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করবে, আপনার নাগরিক তথ্য বাতিল করে দিবে। হে রাসূল আপনি মনঃক্ষুণ্ণ হবেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল তারা যখন ষড়যন্ত্র করবে আপনি মন খারাপ করবেন না, ভয় করবেন না। আমি আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্র থেকে আমি আপনাকে হেফাজত করব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আছে না নেই? ইসলামকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র তারা করেছিল। কথা বলেন না কেন? কিন্তু তারা কি পেরেছে? পেরেছে? পারবেও না। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে আছেন কে? কথা বলেন, আছেন কে? আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করতে হবে কাকে? কোন নেতাকে ভয় করা যাবে না, কোন পাতি মাস্তানকে ভয় করা যাবে না। ভয় করতে হবে কাকে? আরো জোরে বলুন, ভয় করতে হবে কাকে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আর এখন তার সমস্যা নাই, আল্লাহু আকবার বলে ধরে নিয়ে যাবে না, ভয় করা যাবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, হে ঈমানদার বান্দা,
তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এখন বলেন তো আমরা ঈমানদার কিনা? যদিও 5 ওয়াক্ত নামাজ না পড়ি, তারপরও ঈমানদার হিসেবে দাবি করি কি করি না? কথা বলেন, করি কি করি না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহকে ভয় করার মতো আমাদেরকে ভয় করতে হবে, কোনো পাতি মাস্তানকে ভয় করা যাবে না। এই কোরআনুল কারীমের কথা আমরা শুনতে এসেছি। কোরআন থেকে আমরা অন্তত আমি যেখানে কথা বলি না, কোরআনুল কারীম থেকে বেশি কথা বলি এবং রাসূলের সুন্নাহ থেকে বলি, বানোয়াট কোনো কথা বলি না। আপনারা যারা সচেতন ব্যক্তি আছেন তারা জানেন, কথা বলেন না কেন? এই কোরআন থেকে আমি কেন দাওয়াত দিই? এটা একটা তো কারণ আছে না নাই? এই কোরআন থেকে আমরা কেন দাওয়াত দিই? এই কোরআন থেকে দাওয়াত দেওয়ার কারণ মোট হলো 4টা। তার মধ্যে 1 নাম্বার কারণ হলো এই কোরআনটা হলো নির্ভেজাল কিতাব। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার কথার মধ্যে সমস্যা আছে না নাই? কিন্তু আল্লাহর কিতাবের মধ্যে কোনো সমস্যা আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সমস্যা আছে? এই চ্যালেঞ্জ ঘোষণা করেছেন কি? আল্লাহ। 2 নাম্বার কারণ হলো পৃথিবীর বুকে এই কোরআনুল কারীমটা হচ্ছে কল্যাণময় কিতাব। সুবহানাল্লাহ বলেন। যত কিতাব আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কল্যাণময় কিতাবের নাম হচ্ছে আল কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আর ভাইরা, এই কিতাবটা কল্যাণময় কিতাব। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে আল কুরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার কারণ হলো এই কোরআনটা হচ্ছে মুসলমানদের জন্য সংবিধান। সুবহানাল্লাহ বলেন। সংবিধান, আমাদের সংবিধানের নাম বলেন তো কি? জোরে বলুন না কেন? আল কুরআনুল কারীম শব্দটা উচ্চারণ করলে তো আল্লাহ তাআলা 10-10টি করে নেকি প্রতিটা হরফে আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ তাআলা বলেন, এই কিতাবটা আপনার আমার জন্য বিশ্বনবীকে বলেছেন, হে রাসূল, আপনার এবং আপনার কওমের জন্য, আপনার জাতির লোকদের জন্য, আপনার উম্মতের জন্য এই কিতাবটা আমি সংবিধান করে নাযিল করেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সংবিধানের নাম কি? আরো জোরে বলুন কি নাম? সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন কে? সমস্ত ক্ষমতার মালিক জনগণ নাকি? অনেকেই তো অনেক নেতা কেতা বলে যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই কথা বলে কি বলে না? বলে না? বলে। যেই নেতা আপনার কাছে এসে বলবে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ওই নেতা আসল নেতা নয়। যেই নেতা বলবে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সেই নেতা হলো আসল নেতা। বলে না ঠিক কি না? এবার আল্লাহর কথা বলেন। এবার আল্লাহ বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এটাকে আমি বানিয়ে বললাম? আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভোটের আগে অনেক লোক এসে আপনাদের কাছে বলবে, হুজুর সেজে আসবে, ভালো ব্যক্তি সেজে এসে বলবে, আপনারা জনগণ ক্ষমতার মালিক, আপনারা যদি আমাদেরকে ভোট না দেন তাহলে আমরা ক্ষমতার চেয়ারে বসতে পারবো না, আপনারা আমাদেরকে ভোট দিবেন, আমরা ওখানে গিয়ে বলবো। এই কথা বলবে। আমার ভাইয়েরা, ওই নেতার কথায় কোনো কান দেওয়া যাবে? কথা বলেন না, কোনো যাবে? আমরা তো আবার কান দিয়ে দেই। শুধু তাই নয়, কিছু মুসালুর ভাই রাতারাতি আমরা ভোট চেঞ্জ করে অন্যকে দিয়ে দেই। এরকম লোক আছে না? আছে। ইলেকশনের আগের দিন বড় নেতা আপনার বাড়িতে গিয়েছে, আপনি বাপরে বাপ, নেতা আমার বাড়িতে আসছে রে,
আসার পর নেতা আপনাকে 2000 টাকা দিয়েছে, 2000 পকেটে টাকা দিয়েছে, এটা নাস্তা খান, আপনি আমার একটু দেখেন। এই কথা বলে নেতা চলে গেল। আপনি 2000 টাকা বাজারে নিয়ে গেলেন, গিয়ে আপনি 1.5 কেজি গরুর গোশত, এরপর পোলাও সব কিছু আসবাবপত্রের পর আপনি মশলা নিয়ে বাড়িতে নিয়ে এসে রান্না বান্না করে খেলেন। এবার স্ত্রীকে বলছেন, স্ত্রী শোনো, 2000 টাকা আমাদেরকে দিয়েছে, আমরা গোশত মাছ খাইলাম, পোলাও খাইলাম, আগামীকাল কিন্তু ওই লোকটাকে ভোট দিতে হবে, বেইমানি করা যাবে না, বেইনসাফ করা যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। স্ত্রী, আগামীকাল অমুক মার্কায় তুমি সিল দেবে। কথা বলেন না কেন? লোক আছে না নাই? মিথ্যে কথা বললাম না, বানোয়াট কথা, এগুলো তো প্রকাশ্য সঠিক কথা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ভাইরা আমার ভাইরা। অথচ ওই হুজুর, ওই লোক নামাজে পড়ে না, নামাজের ধারে কাছেও যায় না, ও এখন মুক্তি সেরে গেছে যে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান হয়ে যাবে। কথা বলে না ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যে সমস্ত লোকদেরকে, মুসলমানদেরকে পার্লামেন্টের মধ্যে বসে এই ক্ষমতার চেয়ারে বসালেন, 5 বছর ক্ষমতার চেয়ারে বসে যত অপকর্ম করবে, আপনার আমলনামায় সম পরিমাণ গুনাহ আপনার আমলনামায় দেওয়া হবে। জোরে বলুন আউযুবিল্লাহ। আর ইমানদার ব্যক্তিদেরকে যদি আপনি, টুপিওয়ালা ব্যক্তিদেরকে যদি আপনি, ভালো ব্যক্তিদেরকে যদি আপনি ওই ক্ষমতার চেয়ারে বসান, তাহলে আমার ভাইরা 5 বছর যত ভালো ভালো কাজ করবে, আপনার আমলনামায় সম পরিমাণ সওয়াব লেখা হবে। আর বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত নাস্তিক, এই সমস্ত মুরতাদ এবং যারা কোরআনের বিরোধিতা করবে, তাদের সঙ্গে আমরা থাকবো না। কারা কারা থাকবে না? হাত তোমার আল্লাহ তাআলাকে দেখান। ইসলামের শত্রুরা, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে আমরা কাদের সঙ্গে থাকবো? ইমানদারদের সঙ্গে। কাদের সঙ্গে? কথা বলে না, কাদের সঙ্গে থাকবো? ইমানদারদের সঙ্গে থাকবে। ইমানদারদের সঙ্গে থাকলে আপনার আমার হাসর হবে ইমানদারদের সঙ্গে। সুবহানাল্লাহ। আর যদি মুসলমানের সঙ্গে আপনার আমার যদি বন্ধুত্ব হয়, তাদেরকে সিল মেরে দেন, ওই মুসলমানের সঙ্গে আপনাকে আমাকে কিয়ামতের দিন হাজির করা হবে। যখন হাজির করা হবে, আমরা আমাদের নেতাদেরকে বলবো, ও নেতা, পৃথিবীর বুকে আপনার কথা মতো আমরা সব কিছু করেছি, অমুককে থাপ্পড় মেরেছি, অমুককে হত্যা করেছি, অমুককে রায় লেগে ফাঁসি দিয়েছি। ও নেতা, আপনার সমস্ত কথা শুনেছি, কিন্তু আজকে নেতা একটা আর্জি, আপনি আমাদেরকে আল্লাহর আযাব থেকে একটু বাঁচান। এবার নেতা কি বলবে শোনেন। নেতা বলতেছে, ও আমার সাথী, আমি তোমাকে আজকে বাঁচাতে পারবো না, পৃথিবীর বুকে আমি শুধু তোমাকে ডাকছি, তুমি আমার ডাকে সাড়া দিয়েছে, একটু চিন্তা ভাবনা করো নাই? আমি আজকে নিজেই বাঁচি না, তোমাকে কেমনে আমি বাঁচাবো? আমি তোমাকে বাঁচাতে পারবো না। কথা বলেন না কেন? সূরা ইব্রাহিমের 21 এবং 22 নম্বর আয়াতের তাফসীর আপনারা দেখবেন। তাফসীর বাদ দিয়ে আপনি শুধু তরজমাটা দেখেন, আল্লাহ কি বলেছে। এই নেতার কাহিনী আর শয়তানের কথাগুলো আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। কেন তুলে দিয়েছেন? যাতে করে মানুষগুলো সচেতন হয়ে এরা আমার পথে ফিরে এসে আমার দ্বীনের পথে কাজ করে। আর যারা আমার দ্বীনের পথে কাজ করবে, আমি তাদেরকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছিয়ে দেব। আর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর 4 নাম্বার কারণটা হলো কোরআন দিয়ে কেন আমরা দাওয়াত দেই। এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার একটাই কারণ হলো, এই কোরআনটা হলো মানুষের মনের রোগ দূরীভূত করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি নাজিল করেছি এই কিতাব, এই কোরআন আমি নাজিল করেছি মানুষের অন্তরের মধ্যে যে রোগ আছে, এই রোগটা নিবারণ করার জন্য, শিফা দেওয়ার জন্য আমি কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। বলেন, শুধু মানুষের অন্তরের রোগ এই শিফার জন্য নাজিল করা হয় নাই, এই রোগ আমাদের রাষ্ট্রের মধ্যে আছে না নাই? সমাজের মধ্যে রোগ আছে না নাই? আমার ভাইরা, আপনাদের পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সমস্ত ক্ষেত্রে যত রোগ আছে, এই কোরআন
জীবন পরিচালনা করেন, আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে আপনার সমস্ত রোগগুলো শিফা দান করবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা তো শুধু মনে করছি কোরআন মানুষের রোগের শিফার জন্য, শুধু তা না, এই কোরআনটা শিফা হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এজন্য আপনার মনের রোগ না, আপনার মনের রোগ তো আছে, কিন্তু আপনার পারিবারিক জীবনের রোগ আছে, তারপর সামাজিক জীবনের রোগ আছে, অর্থনৈতিকের রোগ আছে, এভাবে রাষ্ট্রীয়ভাবে যত রোগ আছে সমস্ত রোগকে শিফা দান করেন আল কুরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন থেকে আমরা এভাবে এই জন্যই দাওয়াত দেই। আমার ভাইরা, কোরআনের বাইরে কথা বলার জন্য আমি এখানে আসি না, আমি যতটুকু কথা বলি স্টাডি করে এখানে আসি। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া'ইদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ, তোমরা দ্রুতগামী হও, তোমরা দ্রুতগামী হও, দৌড়ে আসো। সুবহানাল্লাহ বলতে পারলেন? আল্লাহ তাআলা আমি যে আয়াতে কারিমাত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন তোমরা দ্রুতগামী হও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে তোমরা দ্রুতগামী হও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন বান্দা দৌড়ে আসো, দ্রুতগামী হও, আমি তোমার জীবনের তামাম গুনাহগুলো maaf করে দেব। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন এরপর তোমরা কি ওই জান্নাতের দিকে দ্রুতগামী হও, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, এই মুত্তাকিদের জন্য আমি প্রস্তুত করে নির্মাণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত তৈরি করেছেন কে? আল্লাহ। আমরা মৃত্যুবরণ করব, আল্লাহ আমাদের জান্নাত দান করবেন। কেমনে জান্নাত দান করবেন? ইমানদার যদি ব্যক্তি হয় জান্নাতের দরজাটা কবরের মধ্যে কানেক্টেড করে দিবেন। সুবহানাল্লাহ।